আপনারা ধরেন 4 জন প্রার্থী আছেন এবং 4 জন প্রার্থী আপনারা রিটেনে 45 মার্ক ক্যারি করেছেন। তো কোনো একজন প্রার্থী যদি ভাইভাতে 3 জন যদি 15 পায়, একজন যদি 16 পায়, তো তার চাকরির সম্ভাবনা কিন্তু অনেক বেশি। চাকরি তো আমাদের 45,000 প্লাস বা 50,000 চাকরি পাবে, তাহলে বাকিগুলো তাদের কি হবে? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে সর্বনিম্ন কত মার্ক পেলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। তো আমি প্রথম ধাপে যখন কাটমার্ক দিয়েছিলাম যে আপনি 50 বা 55 পেলেই আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে, যদি ওখানে আপনি 15 মার্ক পান। তো সেই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছিলেন এবং অনেকে আমাকে ফোন দিয়েছিলেন যে দাদা এত কম মার্ক পেয়ে কীভাবে চাকরি পাবো, চাকরি কি দাদা আপনি দিবেন? তার মানে বেশ কিছু কমেন্ট ছিল। তো তারপর যখন আমি তৃতীয় ধাপে ঠিক একইভাবে বললাম 50 থেকে 55 পেলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে, তো সেখান থেকেও আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাইয়া এত কম মার্ক থেকে কিভাবে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। এপাশে দ্বিতীয় ধাপে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা বারবার বলছিলেন দাদা আমাদের জন্য একটা ভিডিও তৈরি করুন। তো আমি দ্বিতীয় ধাপের জন্য একটা ভিডিও দিয়েছিলাম। তো সেখানে আমি আসলে পার্সেন্ট হিসাব করে সম্ভাবনা দিয়েছিলাম যে এত মার্ক পেলে আপনার এত পার্সেন্ট সম্ভাবনা থাকে। তো অনেকেই সেখানে কমেন্ট করেছেন এবং বলেছেন যে দাদা আপনি যে কথাগুলো বলছেন একেবারেই সেটা বেমানান, আপনার আগের ভিডিওর সাথে বর্তমান ভিডিওর কথার কোনো মিল নাই, আপনার সুর কেন পাল্টে গেল? তো আমি তার আগে একটি কথা বলি আপনাদের যে আসলে কিছু কথা তিক্ত হলেও অতি সত্য কথা। ধরেন আমাদের এই যে 3 ধাপে যদি 1.5 লাখ লিখিত পরীক্ষায় পাশ করে, তো 1.5 লাখই কি চাকরি পাবে? চাকরি তো আমাদের 45,000 প্লাস বা 50,000 চাকরি পাবে, তাহলে বাকিগুলো তাদের কি হবে? তো সেই ক্ষেত্রে আমি দ্বিতীয় ধাপে আসলে কাটমার্কটা একটু বেশি বেশি ধরেছিলাম চাকরি পাওয়ার জন্য। তো সেখান থেকে আপনারা যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলোও আমার চ্যানেলের জন্য দরকার ছিল, কারণ আমার চ্যানেলে এত বেশি লাইক আসে এবং এত বেশি পজিটিভ কমেন্ট আসে যে ইউটিউব কর্তৃপক্ষ ধরে নিয়েছে আমার ভিউয়ারশিপকে না। তো যাই হোক, আপনারা যারা নেগেটিভ কমেন্ট করেছেন, যারা আমার চ্যানেল ছেড়ে চলে গিয়েছেন তাদের স্বাগত, কারণ এটাও আমার দরকার ছিল। তবে আমি বলবো যে আসলে উপজেলা ভেদে এবং জেলা ভেদে কিন্তু চাকরি পাওয়ার মার্ক সম্পূর্ণই আলাদা হবে এবং চূড়ান্ত রেজাল্ট যেভাবে হিসাব করায় সেই হিসাবটা আজকে আমি আপনাদের দিব। যে চূড়ান্ত রেজাল্ট হিসাব করার সময় কোনো একজন প্রার্থীর ডাটা থাকে এবং সেই ডাটা থেকে বা নির্দিষ্ট একটা উপজেলায় অথবা প্রাথমিক অধিদপ্তরের একটা পাস মার্ক থাকে, যে পাস মার্কটা আসলে বাইরে থেকে কেউই জানতে পারে না বা কেউ বুঝতে পারে না। তো যার কারণে আমরা দেখব যে গত বছর যখন অনেক মহিলা লিখিত পরীক্ষায় পাশ করেছিল তারপরেও তারা চাকরি পায়নি। তো এমন অনেকেই এবারই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া গতবার আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার পোষ্য কোটা আছে, আমার ফিমেল কোটা আছে, তারপরে আমার চাকরি হয়নি। আপনারা সবাই জানেন যে গতবার মেধাবীদের থেকে বেশি চাকরি পেয়েছে, অর্থাৎ মার্ক যাদের বেশি ছিল তারাই চাকরি পেয়েছে, কোটা ওইভাবে ফলো করা হয়তো বা হয়নি। তো যদি একজন মেয়ের ফিমেল কোটা এবং পোষ্য কোটা থাকার পরেও তার চাকরি না হয়, তাহলে আমরা কি বুঝবো যে আপনি কি ভাইভাতে গেলেই চাকরি পাবেন? তো সেটা কিভাবে সম্ভব? আসলে সেটা সম্ভব না। ধরেন আপনার উপজেলাতে যদি 100টি পদ শূন্য থাকে, তো সেখানে 60% ফিমেল, 20% আপনার পোষ্য কোটা এবং 20% সাধারণ কোটা এবং যে সায়েন্স থাকে 20%, সেটা এই 3টা কোটার মধ্যে থেকেই কিন্তু বিভাজন করা হয়, ভাগ করে দেওয়া হয়। তো আলাদা সায়েন্স কোনো কোটা থাকে না। তো যাই হোক, তাহলে এই ফিমেল কোটা থাকার পরেও পোষ্য কোটা থাকার পরেও চাকরি কেন হয়নি? তারা তো সবাই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। তো অবশ্যই প্রাথমিক অধিদপ্তরের কিন্তু একটা পাস মার্ক বেঁধে দেওয়া হয়। তো যখন রেজাল্ট চূড়ান্ত প্রস্তুত করা হয় তখন দেখে যে আসলে এই পাস মার্কের মধ্যে কতজন আছে, পাস মার্ক থেকে কি ওই উপজেলার শূন্য পদ ফিল আপ হচ্ছে কিনা। তো যখন দেখে যে না এই পাস মার্কে উপজেলার শূন্যপদ ফিল আপ হচ্ছে, তখন তো ফিল আপ হয়ে যায়। আবার দেখা যায় যে অনেক সময় ওদের যে পাস মার্কটা দেওয়া থাকে সেই পাস মার্কের নিচে যদি মার্ক থাকে, তো অনেক উপজেলাতেই কী হবে, শূন্যপদ আপনার ফাঁকাই থেকে যাবে, যেটা নতুন সার্কুলারে আপনার অ্যাড করে দেবে। তো যাই হোক, তো আমি বলবো যে আসলে চাকরি পেতে আমাদের কপাল দরকার এবং আমাদের মেধা দরকার। সবথেকে বড় কথা যে প্রতি
এক পদের জন্য যদি 3 জন করে টেকায় বা 4 জন করে টেকায়, অর্থাৎ 4 জন থেকে একজন কিন্তু ভাগ্যবান হবে এবং বাকি 3 জন কিন্তু হতাশ হবেন। তো চাকরি তো সবাই আশা করে, বিশেষ করে যারা 35-36 মার্ক পেয়েও পাশ করেছেন তাদেরও কিন্তু মনের মধ্যে এখন একটা আশা আছে যে আমার চাকরিটা হতে পারে। তো যাই হোক, দ্বিতীয় পরীক্ষার ধাপের জামায় আমি একটু বেশি বাড়িয়ে তো সম্ভাব্যতা ধরেছিলাম, যার কারণে অনেকেই নেগেটিভ কমেন্ট করেছেন। তো আমি তাদের বলবো যে আসলে আমি তো ইতিপূর্বে আপনাদের অনেক তথ্য দিয়েছি, সেই তথ্যগুলো যে কিভাবে ওএমআর ফিল আপ করতে হবে, আপনার কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে, বা যে কোনো ধরনের তথ্য, যে কোনো ধরনের ইনফরমেশন আপনারা যখনই চেয়েছেন আমি কিন্তু তখনই আপনাদের কমেন্ট রিপ্লাই করছি, আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। তো সমস্ত কিছু আপনাদের ভালোভাবে দেওয়ার পরে একটু কাটমার্ক বাড়িয়ে দিলাম, আর আপনারা এইভাবে আমি পাগল, গাঁজাখোর, অনেক কথা আপনারা বলেছেন। যাই হোক, এগুলো আমার চ্যানেলের জন্যও ভালো, কারণ আমার চ্যানেলে এত বেশি কমেন্ট পজিটিভ আসে, যার কারণে ইউটিউব কর্তৃপক্ষ আমার অ্যাডসেন্সটা আটকে রেখেছে, এখন আমি সেটা পাইনি। তো আপনাদের অনেক ধন্যবাদ। তো এখন আমি মূল আলোচনায় আসি যে আসলে প্রথম ধাপে আপনার কত পেলে আপনার সম্ভাবনা আছে চাকরি পাওয়ার। তো আমি বলবো প্রথম ধাপে যদি কেউ 55+15 অর্থাৎ 70 পাই, তো ধরে রাখুন আপনার জব নিশ্চিত। এবং বিশেষ করে যারা 50 পাবে, তো 50+15 পাবে, তো 50+15 পেলে 65, তো 65 যারা পাবে তাদের সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। আমি আবারও বলছি, আপনার চাকরিটা যেহেতু একটা পাস মার্কে ধরা হয় এবং এটা উপজেলার শূন্যপদের ভিত্তিতেই হয়, তো অনেক উপজেলায় দেখা যাচ্ছে যে 65 পেয়ে চাকরি পাবে, আবার অনেক উপজেলায় 65 পেয়ে চাকরি নাও পেতে পারে। আর বিশেষ করে যাদের একটু কোটা থাকবে তারা তো সুবিধা পাবেই। চলুন এবার তৃতীয় ধাপে আসি। তো বাইরে থেকে যদিও তৃতীয় ধাপ মনে হচ্ছিল যে অনেক সহজ হয়েছে, আসলে কিন্তু তৃতীয় ধাপ অত বেশি সহজ হয়নি। তো আমি তৃতীয় ধাপেরও 55+15 70 মার্ক, তো 70 মার্ক যারা পাবেন তাদেরও কিন্তু 100% চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং বিশেষ করে যারা 50 মার্ক পাবেন, অর্থাৎ 65 হবে, তাদেরও কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। আমি বলেছি যেহেতু এখানে উপজেলা ভেদে এবং পাস মার্ক ভেদে এবং আপনার কোঠা ভেদে চাকরিটা হবে, তো অবশ্যই 70 এবং 65 যারা পাবেন তাদের সবারই চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আসি দ্বিতীয় ধাপ। তো দ্বিতীয় ধাপটা যেহেতু কঠিন হয়েছিল, তো এবং দ্বিতীয় ধাপের ভিউয়াররা যেহেতু আমার উপর এখনও রাগান্বিত, তো তাদের আমি বলছি যে আসলেই আপনি যদি 50+15 অর্থাৎ 50+15 মার্ক ক্যারি করতে পারেন, অর্থাৎ 65 মার্ক ক্যারি করতে পারেন, তো আপনার জব হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এবং যদি আপনার ফিমেল কোটা এবং সায়েন্স কোটা থাকে তাহলে নিশ্চিত আপনি ধরে রাখতে পারেন আপনার চাকরি হবে। এবং আমি তারপর বলবো যে যাদের এই যে 47, 48, 49, তো 47, 48, 49 যারা পাবে তাদেরও কিন্তু 80% চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপজেলার উপর। আপনার উপজেলায় যদি খুব বেশি মেধাবী না থাকে, আসি যে এই তিনটা ধাপেই যারা 45, 46, 47 বা অনেকেই 49 পাবেন, তাদের আসলে চাকরি পাওয়া সম্ভব কিনা। তো আমি বলবো যে যারা এই 45 থেকে 46, 47, 49 মার্ক পাবেন বা 48 মার্ক পাবেন, আসলে তাদের সবারই কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, যদি সেই পাস মার্কটি আসলে 45 হয়। তো প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর একটা পাস মার্ক নির্ধারণ করেন ইন্টারনালভাবে, তো সেই ইন্টারনালভাবে যদি 45 মার্ক পাস মার্ক হয়, তো অবশ্যই আপনারও চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। এখন কথা হলো যে সবাই তো আর চাকরি পাবে না। ধরেন আপনার উপজেলাতে সবশেষ একজন প্রার্থীর চাকরি হবে, আপনারা ধরেন 4 জন প্রার্থী আছেন এবং 4 জন প্রার্থী আপনারা রিটেনে 45 মার্ক ক্যারি করেছেন। তো কোনো একজন প্রার্থী যদি ভাইভাতে 3 জন যদি 15 পায়, একজন যদি 16 পায়, তো তার চাকরির সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এবং আমি এটাও বলছি যে যারা কোঠার অন্তর্ভুক্ত, অনেক সময় কোঠাধারীদের সাথেই কিন্তু কোঠাধারীদের প্রতিযোগিতা হয়। তো যদি আপনি পাস মার্কের ভিতরে না পড়েন তাহলে তো আপনার কোনো প্রতিযোগিতায় আসতে পারবেন না। তো তার মানে আমি বলবো এবারও কিন্তু মেধাবীদেরই জয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ সরকার চাচ্ছে যে নিয়োগটা স্বচ্ছ হবে এবং মেধার ভিত্তিতে মেধাবীদের চাকরি হবে। তো কোঠা কতটা ফিল আপ হবে কি না হবে সেটা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না, তবে আশাহত
কারোরই হওয়ার কথা নাই, কারণ যে ভাইভায় উত্তীর্ণ হবেন বা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের সবারই মিনিমাম 33% চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো যাই হোক, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, ধন্যবাদ দেওয়ার থাকলে দেবেন, যদি গালিগালাজ করতে চান সেটাও করতে পারেন, সমস্যা নাই। তো ভালো থাকবেন।